করেছে দাও, 1-2 পিস করে খুচরা ড্রেস যেগুলো আছে জাস্ট কেনা থেকেও কমে নেবেন। আল্লাহ খুবই সুন্দর এটা, এই কাতান ড্রেসগুলো খুবই সুন্দর। জাস্ট আমি একটা করে বলবো আর থাকবো। ও আচ্ছা, যারা লাইভ প্রেজেন্টার বা মডেল হিসেবে আমাদের এখানে কাজ করতে চান, প্রায় 2000 সিভি পড়ছে আমার কাছে জমা। সো আমরা হচ্ছে মঙ্গলবারে একটা ইন্টারভিউ কল করব, এই মঙ্গলবারে, হ্যাঁ এই মঙ্গলবারে একটা ইন্টারভিউ কল করব, সেটা হচ্ছে গুলশান পুলিশ প্লাজাতে। আমরা হচ্ছে একটা ইন্টারভিউ কল করব। সো যারা দেখতেছেন, যারা যেখান থেকে দেখতেছেন, আপনারা হচ্ছে এই মঙ্গলবারে দুপুর 12টায় আমাদের শোরুমে আসবেন। পুলিশ প্লাজা শোরুমে আমি ইন্টারভিউটা নিব, আমাদের পুলিশ প্লাজা শোরুমে পরে বসে ইন্টারভিউটা নিব। ওকে, আমি থাকবো, সাথে আমাদের আরো টিম থাকবে। সো আল্লাহ, এই ড্রেসটা কি সুন্দর। যারা লাইভ প্রেজেন্টার বা আমাদের ফটোশুট করার জন্য বা যারা লাইভ প্রেজেন্টার হিসেবে কাজ করার জন্য আগ্রহী, অনেকে আমাকে পার্সোনাল মেইলে সিভি দিচ্ছেন, অনেকে হচ্ছে আমাদের শোরুমে এসে সিভি দেখেছেন, দাও বাকি ড্রেসটা দাও তাড়াতাড়ি দাও। আপনারা ডিরেক্টলি চলে আসবেন, ফিজিক্যালি চলে আসবেন হচ্ছে গুলশান আমাদের পুলিশ প্লাজার শোরুমে চলে আসবেন। ওকে, বাই দ্য ওয়ে, এটা যদি কারো লাগে সেটাকে নেন। এগুলো দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস, এত কম প্রাইসে, যেটা টোটালি আনবিলিভেবল। এই ড্রেসটা অনেক সুন্দর, পিওর কাতানের মধ্যে, না পিওর কাতানের মধ্যে ড্রেসের কালারটা দেখেন কি সুন্দর, মাই গড, একদম শিমারি সিল্কে একটা ফ্যাব্রিক, খুবই নাইস একটা ফ্যাব্রিক। এটার দোপাট্টাটা অনেক সুন্দর। বাট আমি জাস্ট ভাবতেছি আল্লাহ, এই ড্রেসটা এত কম প্রাইসে কিভাবে এত সুন্দর একটা ড্রেস, মাশাআল্লাহ অনেক সুন্দর। হীরামণি আপু ইটাগলি থেকে দেখতেছেন, থ্যাংক ইউ সো মাচ। তোমার পরা ড্রেসটা অনেক সুন্দর, আর পরের ড্রেসটার প্রাইসটা অনেক কম প্রাইসে পাবেন অনেক কম প্রাইসে পাবেন। যারা যেখান থেকে দেখতেছেন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। ওয়াও, সাচ এ বিউটিফুল ড্রেস, ওয়াও খুবই সুন্দর একটা ড্রেস। দেখেন এই কাতানটা যা লাগতেছে, সে জাস্ট এটাকে নিয়ে নেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে। আল্লাহ, এটা কি সুন্দর, এটা কি সুন্দর। আমি জাস্ট আমাদের এরকম যে 1-2 পিস করে যে ড্রেসগুলো আছে, জাস্ট এগুলো এখন আমি আপনাদেরকে দেখাই দিব। একদমই আমাদের গোডাউনে যেগুলো ছিল, এটা স্লিভসের ডিজাইনটা দেখেন আপু, আল্লাহ এটা স্লিভসের ডিজাইনটা কি সুন্দর। সবাই এটাকে স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে দেন। এত সুন্দর একটা কালেকশন, ও মাই গড, জাস্ট লুক এট দিস ওয়ান, অনেক সুন্দর। সাচ এ লাভলি কালেকশন, সাচ এ লাভলি কালেকশন। তোমরা বলছো 3টা ডিজাইন আসছে, এটা একটা আর কি আসছে, ওকে। সো এই হচ্ছে ড্রেস, এই হচ্ছে দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়। এনিসা আফরিন মোহন আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ, এই ড্রেসটার, এই কাতান ড্রেসটার প্রাইস কত? 3500। এটাকে আমি ডিসকাউন্টে দিব, অনলি 1 পিস আছে। কে নিতে চান আপু কমেন্ট করেন। এটা 1 পিস আছে আপু, কে নিতে চান? খুচরো যে ড্রেসগুলো আছে 1 পিস করে আমি জাস্ট এটা দিয়ে দিব। 3500 টাকার ড্রেসটা কে নিতে চান আমি একটু কমেন্ট দেখতে চাই। আমার সুইট হার্ট আপুদের একটু কমেন্ট দেখতে চাই প্লিজ। আপনারা লাইভটাকে শেয়ার করে দিন। এটাকে আমি অনলি কততে দিব বলেন আপুরা, দেখে কমেন্ট করেন। ওয়াও, সাচ এ লাভলি ওয়ান আপু, অনেক সুন্দর, অনেক নাইস। অ্যান্ড যে আপুরা দেখতেছেন সবাই জাস্ট একটা ওয়াও, দিস ইজ ইয়োর বিউটিফুল পার্পল কালার। সবাই জাস্ট একটা লাইভটাকে শেয়ার করে কি হচ্ছে আমার গলার মধ্যে, মাত্র না ক্যাপাচিনো খেয়ে আসছি। জাস্ট একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। এন্ড এই সুন্দর ড্রেসটা আপু কয় টাকায় জানেন? কত কম দামে জানেন? আল্লাহ, কি সুন্দর একটা কালেকশন। ও মাই গড, অনলি 2080 টাকায়, শুধুমাত্র 2080 টাকায়, শুধুমাত্র 2080 টাকায় পিওর কাতান দোপাট্টা, এরকম নাইসলি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর। এইটা কে নিতে চান? রায়দা খান লিখেছেন, আমি নিব, নিয়ে নেন। এই 3500 টাকার কাতান ড্রেস আমি অনলি 2080 টাকায় দিছি। এত সফট একটা ফ্যাব্রিক আপু, জাস্ট লুক। মাহিয়া তাসনিম সিমি লিখেছেন, আমি নিব। আপু জাস্ট এটা নিয়ে বলবেন ওয়াও, এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা। এটা দোপাট্টাটা দেখেন আপু কি সুন্দর, 1 পিস হবে। আমি আবার এটা এতক্ষণ সময় দিতেছি, আল্লাহ এটা আমি আর কোনো সময় দিব না। এটার বডি আপনি 54+ বানাতে পারবেন, লম্বা 48, অনেক সুন্দর একটা ড্রেস। আমি এবার এই ড্রেসটা নিয়ে এতক্ষণ ধরে কথা বলতেছি। এটা তো সবার আগে শেষ হয়ে যাবে, সবার আগে শেষ হয়ে যাবে। আল্লাহ, তোমার পরা ড্রেসটা আমি নিতে চাই, তাড়াতাড়ি এখনই নিয়ে নেন। আমার পরা ড্রেসটা ওয়াও, সো বিউটিফুল, ইটস সো বিউটিফুল। আল্লাহ, এটা হচ্ছে হ্যাঁ, এই ড্রেসটা তো আমাদের এই দেশে অনেক হিট একটা ড্রেস না? ওফো, দেখেন খুব শিমারি একটা ফ্যাব্রিক, আর এটা দোপাট্টাটা এত সুন্দর হবে, ট্রাস্ট মি। জাস্ট দেখার মতো একটা দোপাট্টা। লেখেন প্রমোটের খাবার খেয়ে মোটা হয়ে যাচ্ছেন। আমি এত প্রমোটের খাবার খাই না, সরি ডিয়ার, আমি কোনো ফুড ব্লগার না। অ্যান্ড আমাকে প্রচুর মানুষ পিয়ার পাঠাইতে চায়, আমি নিতে চাই না। অ্যান্ড আমি খাবার খেয়ে মোটাও হচ্ছি না, আমার ওজন একই আছে 52। ওকে ডিয়ার, অ্যান্ড আমার খাবার কিনে খাওয়ার মতো সে অ্যাবিলিটি আমার আছে। ওকে,
প্রমোটের খাবার আমি খাইতে চাই না, আমি সবাইকে পে করতে ইউজ টু, ইউ আন্ডারস্ট্যান্ড। বাট হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে যে একদম খুব কাছের মানুষ যে পেমেন্ট নিতে চায় না, সেক্ষেত্রে ডিফারেন্ট ইস্যু। বাট আমি নর্মালি আমি কোনো পিআর নিতে পছন্দ করি না, আমাকে পয়সা দিয়ে কেনা যায় না, ইউ আন্ডারস্ট্যান্ড। সো আমাকে এই ধরনের লেম মার্কা কমেন্ট করবেন না। আগে আমার পার্সোনালিটি সম্পর্কে জেনে নেবেন যে অ্যাটলিস্ট রুবায়াত ফাতেমা তো কোনো কিছু ফ্রিতে পছন্দ করে না, আমি অলওয়েজ পে করতে পছন্দ করি, দিতে পছন্দ করি, ওকে। সো আমি ফ্রিতে খাবার খাওয়ার পাবলিক আমি না। আমাকে যদি কেউ মানে আদর করে দাওয়াত করে সম্মান দিয়ে খাওয়াইতে চায়, সেটাও আমাকে বেশ কয়েকবার রিকোয়েস্ট করে নিয়ে যাইতে হয়, ওকে। সো আমি পেমেন্ট করে কিনতে পারি। সো আমি ওরকম ল্যাবরা স্যাবরা না যে মানুষকে আমাকে কি দিবে আর মানুষ আমাকে কি পিয়ার দিবে সেটা দিয়ে আমি চলবো। আমি অলওয়েজ পে করতে পছন্দ করি, কিনতে পছন্দ করি, সেটা প্রোডাক্ট হোক আর মানুষ হোক, দুইটাই কিনতে পছন্দ করি, ইউ আন্ডারস্ট্যান্ড। সো এই ধরনের লেম মার্কা ফালতু কমেন্ট অ্যাটলিস্ট আমাকে করবেন না। ইয়েস, আমি এটাকে অনেকে অহংকার হিসেবে নিতে পারেন, বাট আমি প্রাউডলি বলতে পারি বিকজ প্রত্যেকটা জিনিস আমার অর্জন করা, এই যে জায়গাটায় দাঁড়ায় সেটা আমার অর্জন করা, আমি নিজে কষ্ট করে ইনকাম করে এটা করতে পারি। সো আমাকে এই ধরনের লেম মার্কা কমেন্ট করেন না যে আমি প্রমোটের খাবার খেয়ে আমি মোটা হয়ে যেতেছি। আমি মোটা তো হবই না, আমি নিজেকে অনেক ফিট রাখতে পছন্দ করি অ্যান্ড আমি ফিট থাকি অলওয়েজ। সো এই ধরনের লেম মার্কা কমেন্ট যারা আসলে যাদের এরকম লেম মার্কা যাদের প্রফেশন বা যারা এই ধরনের লেম মার্কা কাজ করে তাদেরকে যারা বলবেন, আমাকে কেউ পয়সা দিয়ে কিনতে পারে না। অ্যান্ড আমি যদি রিভিউ দিতে চাইতাম বা আমি যদি প্রমোটারের কাজ করতে চাইতাম, তাহলে আমি এক একটা ভিডিওর জন্য বা এক একটা লাইভের জন্য 30 to 40,000 টাকা আমি পেমেন্ট নিতে পারতাম। এবার আমি কোনোদিন কারোর কাছ থেকে এক পয়সা নিই নাই। আমার ঠোঁট বিশ্রী লাগলে আপনাকে আমি চুম্মা দিতে গেছি, কেন আমার রিয়েল ক্যারেক্টারে ফিরে আনতেছেন নাজমা আক্তার? আপনাকে আমি চুম্মা দিতে গেছি যে আমার ঠোঁট বিশ্রী লাগলে আপনার কি মানে, আমার ঠোঁট যদি আপনার কাছে বিশ্রী লাগে আমার তো কোনো সমস্যা নাই। এখন যদি আমি আপনার কিস করতে চাইতাম তারপরে আমার ঠোঁট আপনার কাছে বিশ্রী লাগতেছে, তখন আপনি কমেন্ট করতেন। আপনি তো একটা মহিলা, আমি কি আপনার কিস করতে গেছি যে আপনার আমার ঠোঁট বিশ্রী লাগতেছে? এই ধরনের জাজমেন্টাল কমেন্ট আমাকে করেন না। আর আপনার মতো মহিলাদেরকে কিভাবে অপমান করতে হয় এটা আমি খুব ভালো করে জানি, ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড। সো এই ধরনের লেম মার্কা কমেন্ট আমাকে করেন না। একদম বাপের নাম ভুলাই দেবে, এত অপমান করতে জানি আমি। একদম বাপ দাদার নাম ভুলে তারপর এখান থেকে যাবেন, জাস্ট গেট আউট। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কাতান ড্রেস, অনেক সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, খুবই নাইস একটা ড্রেস। এক পিস হবে, জাস্ট আমি এটা আপনাকে দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে দেখেন আপনার স্লিভসের কাপড়টা অনেক নাইস, অনেক নাইস। হ্যাঁ, একটার চেয়ে একটা বেশি সুন্দর, বডিতে অনেক কাপড় দেওয়া আছে, যত খুশি বডি বানাইতে পারবেন। যার যেই রকম চিন্তা তার হচ্ছে ওই রকমের কমেন্ট। যারা আসলে ফ্রিতে খাইতে চায় কিন্তু ফ্রিতে খাইতে পারে না, তাদের হচ্ছে এরকম লেম মার্কা কমেন্ট। আর যারা হচ্ছে আমার মতো সুন্দর না, তাদের হচ্ছে আমার ঠোঁট নিয়ে সমস্যা, বা আমার মতো ফিটনেস, আমার মতো ফিগার মেনটেন করতে পারেন না, তাদের হচ্ছে যে আমাকে নিয়ে সমস্যা, আমাকে হিংসা করেন, জেলাসি থেকে সমস্যা, বুঝছেন না? তো আপনার মতো মহিলাকে আমি এমন অপমান করতে পারি যে বাপ মার নাম তো বলবেন, নিজের নামও ভুলে যাবেন। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। অনেক ভদ্র ভাষায় বলছি, আমার মুখটাও বেশি একটা মানে আমি একটু আমার মুখটাকে সামলায় রাখতে পারি না, অভদ্র ভাষা আমাকে ইউজ করতে বাধ্য করে না। এটা যদি কারো লাগে সেটাকে নেন। এন্ড দ্য প্রাইস ইজ অনলি কত টাকা বলো? একদম লস প্রাইস। এইটাকে আমরা ক্লিয়ারেন্স সেলে 1880 টাকা, 1880 টাকা, 1880 টাকা, 1880 টাকা। সে এখানে আসছে দেখবে কাপড়, সে আমার ঠোঁট নিয়ে পড়ছে, মানে আমার ঠোঁট দিয়ে কি আপনার চুম্মা দিতে গেছি? ফালতু থার্ড ক্লাস মহিলা কোথাকার। আর আমাকে দেখছেন কারো পয়সা খায় প্রমোট করতে? গ্যারান্টি দিয়ে বলতে পারি, গ্যারান্টি, আমাকে কেউ পয়সা দিয়ে কিনতে পারে না, ওকে। আমার প্রফেশন এটা না যে আমাকে কেউ পয়সা দিয়ে কিনবে, এটা আমার প্রফেশন না। আমার প্রফেশন হচ্ছে আমি একজন ব্যবসায়ী, পুরো দোস্ত। এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট, এন্ড এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়। অন্যের পয়সায় ফুটানি মারলে এমন স্ট্রংলি বলতে পারতাম না। নিজে পরিশ্রম করে ইনকাম করি, এই জন্য প্রাউডলি বলতে পারি। এটাকে কেউ অহংকার হিসেবে নিয়েন না, মানে এটা ওই অর্থে অহংকার না, এটা নিজে পরিশ্রম করে দেখে জন্য প্রাউডলি বলতে পারি। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান পিওর সিল্ক, আপনি কাপড়টা জাস্ট ধরে দেখবেন,
পম্পি ভেরোনিকা লিখেছেন আপনার স্ট্রেট ফরওয়ার্ড কথার জন্য অনেক ভালো লাগে, এইভাবে বলা উচিত যারা বাজে কমেন্ট করে। এক্স্যাক্টলি, খুব আননেসেসারি কমেন্ট করে আপু, খুবই আননেসেসারি কমেন্ট করে। এখানে সে আসছে কাপড় কিনতে পারলে, বোন তোর পকেটের মধ্যে পয়সা থাকলে তুই কাপড় কিন না, সে আইসে আমার ঠোঁট মোটা না চিকন, আমার ঠোঁট কি করা উচিত, আমি ফ্রিতে খাবার খাই না কি খাই, ও এটা করে আসছে ওরা। এটা যদি কারো লাগে সেটা কেনেন, অনেক সুন্দর। আপনাকে তো কেউ ফ্রিতে খাবার খাওয়াবে না, আপনার তো ফ্রিতে খাবার খাওয়ার জন্য সেই যোগ্যতা লাগে। যারা ফ্রিতে খাবার খায় তারা সেই যোগ্যতা অর্জন করে খায়, তো আপনি আগে সেই যোগ্যতা অর্জন করেন, তারপরে মানুষকে হিংসা করেন। ওকে, সো বাই দ্য ওয়ে, সো এই হচ্ছে দেখেন এই পিওর সিল্ক ইন্দোনেশিয়ান পিওর সিল্কের ড্রেসটা দেখেন, এটার দোপাট্টা দেখেন কত বড়। এই ড্রেসটা সবাই পছন্দ করে, এটা এত বড় কাপড় আর এটা হচ্ছে এত সফট পিওর ইন্দোনেশিয়ান সিল্ক। এটা হচ্ছে আপনারা দেখেন 2 পিস কালেকশন। এটা দিয়ে আপনি না একটু কাফতানও বানাইতে পারবেন, এত কাপড় দেওয়া আছে, এন্ড বডি যত খুশি তত বানাবেন। এটা লস প্রাইস 950 টাকা, 950 টাকা। তুমি সত্যবাদী এবং পরিশ্রমী মানুষ, তাই ভালো লাগে অনেক। থ্যাংক ইউ সো মাচ ইসরা জান সাইফা, থ্যাংক ইউ সো মাচ। দেখেন আমি অলওয়েজ আমি প্রাউডলি বলি যে কেউ আমাকে পয়সা দিয়ে কিনতে পারে না। কেউ যদি পয়সা দিয়ে আমাকে কিনতো তাহলে আপনার কি মনে হয় সে আমাকে নিয়ে পোস্ট দিত না, কমেন্ট করতো না? নেভার এভার, আমি কোনোদিন কারোর কাছ থেকে পয়সা খায় রিভিউ দিই না, নেভার এভার। আমার সাথে কারো ভালো সম্পর্ক থাকলে, কেউ আমার কাছের কেউ হলে বা কোনো ছোট উদ্যোক্তা হলে বা নতুন উদ্যোক্তা হলে আমি তাকে হেল্প করার ট্রাই করি, দ্যাটস ইট। মানুষকে হেল্প করার ট্রাই করি। এই যে আমার নিজের সময় নষ্ট করে, যে সময়টা আমি নিজের লাইভ করতে পারতাম, নিজের সময় নষ্ট করে অন্যের জন্য একটা প্রমোশন করে দিই, সো এটার জন্য আমাকে ইয়া করা উচিত, মানে আমার জন্য হাততালি দেওয়া উচিত। এইরকম মন মানসিকতা সবাই রাখেন, আজকাল কেউ ফ্রিতে কাজ করতে চায় না। বাই দ্য ওয়ে, সো এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা ড্রেস। এটা হচ্ছে আপনার অর্গানজার উপরে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। ওয়াও, ব্ল্যাকটা কি সুন্দর। এক পিসেসের কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন, কারো যদি এটা লাগে সেটা নেবেন। মনিরা মিতু লিখেছেন দারুন, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা, খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা, অনেক অনেক সুন্দর একটা ড্রেস। এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভস অনেক অনেক নাইস, অনেক সুন্দর একটা ড্রেস। বডিতে এত কাপড় দেওয়া আছে যে আপনি যত খুশি বডি দিয়ে বানাবেন। ফ্যাব্রিক হচ্ছে অর্গানজার উপরে, such a lovely one, অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা দোপাট্টা। দোপাট্টাটা অনেক সুন্দর, চারকোল অ্যাশ কালার, এটা হচ্ছে চারকোল অ্যাশ কালার, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। দিস ইজ সো প্রিটি। আমার পরা ড্রেসটা অবশ্যই আছে, আমি দেখাই দিব সালোয়ার এবং ইনারের কাপড় সহ। এটা হচ্ছে 4 পিস and the price is only লস প্রাইস 1950 টাকা, 1950 টাকা। যে যেমন তেমন কথা বলবে, ঠিক উত্তর দিতে হয়, এই কারণে আপনাকে সম্মান করি। শান্তা পাউল, থ্যাংক ইউ সো মাচ দিদি। দেখেন আপনি যেটা চিন্তাই করতে পারবেন না, মানুষ এরকম আননেসেসারি কমেন্ট করে বসবে। যেমন আমি কোনোদিন চিন্তাই করতে পারি না আমি কারো কাছ থেকে ফ্রিতে খাবো, তো মানুষ এটা কমেন্ট করে বসে থাকবে। সো এই ধরনের মানুষকে জুতা আমি খুব সুন্দর ভাষায়, হ্যাঁ, শখের করাতের মতো আমি জুতা পেটা করতে পারি, বুঝছেন না? ও ওয়াও, এটা খুব সুন্দর না? এটা জিন্সের সাথে পরলে কি যে ভাল লাগবে, দেখেন নাইস তাই। এই ড্রেসটা ওয়াও, এটা আমরা ওইটার সাথে প্যান্টও আছে, লুক এটা কোট সেট, দেখেন এটার সাথে প্যান্ট আছে, দেখেন এত সুতি কাপড়ের মধ্যে যারা একদম কমফোর্টেবল একটা ড্রেস চান, খুবই কমফোর্টেবল। এটা এদের উচিত জবাব যদি সবাই দিত, ওদের সাহস হতো না বাজে কথা বলার। অনেক ভালো জবাব দিছো সাজি আপু, এক্স্যাক্টলি। আমি অলওয়েজ উচিত জবাব দিই আপু, কে কি ভাবলো আমার কিছুই যায় আসে না, বিকজ এটা আমার পেজ, আমার প্ল্যাটফর্ম, আমার পেজে এসে কেউ আমার একটা কথা বলে যাবে, সে কথাটা আবার আমাকে হজম করতে হবে। ও আই এম সো সরি। এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর, আপনার এরকম নাইস একটা পার্ল বসানো আছে এখানে। একটা মানুষকে খায় দেয় কাজ নাই, তুমি যেটা করো কোনো না কোনো সমালোচনা করবেই, তোমার ভালো থাকা দেখতে পারে না, বিরক্তিকর, কিভাবে সহ্য করো, খুবই বিরক্তিকর আপু, খুবই বিরক্তিকর। এটা হচ্ছে দেখেন আপনার প্যান্টের ডিজাইনটা একদম কটনের মধ্যে অনেক সুন্দর। আমার পরা জামাটা এত কম প্রাইস, গেস করেন তো কত টাকা কি আসছে? এটা হচ্ছে দেখেন ব্রেডি প্যান্ট, দিস ইজ ইয়োর বিউটিফুল প্যান্ট। অ্যান্ড সত্যি সত্যি তুমি আসলে খুব ভালো, তুমি স্পষ্টবাদী মনির। আমি তো থ্যাংক ইউ সো মাচ আপু। আমি যেরকম আমি তার সাথে ওরকম বিহেভ করি, ব্যবহার করি, আমি তাকে ওরকম রেসপন্স করি। যে আমার সাথে ভালো কথা বলবে, ভালো ব্যবহার করবে, তা সে আমার থেকে ভালো ব্যবহার পাবে। যে আমার সাথে উল্টাপাল্টা কথা বলবে, আমি হচ্ছে উল্টাপাল্টা কথা বলার দাদিমা। যে আমার সাথে যেটা করবে আমি তার সাথে ওটা করবো।
এটা যদি কারো লাগে সেটা কেনেন, এটা একটা হ্যাঙ্গারে নিতে পারলে সবচেয়ে বেশি ভালো হতো। এটা আমি একটা হ্যাঙ্গারে নিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্রি সাইজ, আপনাকে একটু টেলার্স থেকে ওয়াল্টার করা নিতে হবে। যাদের ধরেন বডিতে একটু ইয়া লাগবে, মানে চাপানো লাগবে, তারা বডিতে একটু চাপাই নিন, আর এটা একটু ওয়াল্টার করাই নিন। অ্যান্ড এটার বডি কত আছে? 50 আছে, বডি 50 আছে। এটা আপনার হিপ কভার করবে, এটা হচ্ছে আপনার হিপ কভার করবে। ইউ ক্যান সি বডি হচ্ছে 50 অ্যান্ড লম্বা হচ্ছে কত? 30, লম্বা হচ্ছে 30, বডি 50, লম্বা 30। অ্যান্ড এটা হচ্ছে আপনার প্যান্টটা, খুবই সুন্দর। অ্যান্ড এই ড্রেসটা আমরা কততে দিচ্ছি? একদম ক্লিয়ারেন্স সেল, 1290 টাকা। লুক, ইউ ক্যান সি খুবই সুন্দর একটা ডিজাইন, দেখেন এটা ডিজাইনটাই খুব ডিফারেন্ট। 1290 টাকা, খুব স্টাইলিশ, খুবই স্মার্ট, একদম পিওর কটনের মধ্যে, অনেক সুন্দর। বর্ষা চৌধুরী আপু তুমি অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর কালেকশন মাশাআল্লাহ, মাস্টার্স হার্ড ওয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। আপু রিপ্লাই দাওনি, জিনিয়া আফরিন এই যে রিপ্লাই করে দিয়েছে, তোমার প্রতিদিন লাইভ দেখে খুব ভালো লাগে। সেলিনা আক্তার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার আপু। আমি এবার একটা একটা করে আপনাদেরকে, অনেক কথা হয়েছে, এবার আমরা একটা একটা করে একটু ড্রেস দেখাই দিই। এটার দোপাট্টাটা দেখে প্রেমে পড়ে যাওয়ার মতো, তাই না? এটা একটা ইন্ডিয়ান খুব সুন্দর একটা পিওর কাতানের ড্রেস। মনির আমি তো অনেক অনেক শুভকামনা, থ্যাংক ইউ সো মাচ। রায়হান উদ্দিন রাফসান লিখেছেন, একজন সফল মানুষকে হিংসুটে মানুষ দেখতে পারেন, আপনি অনেক পরিশ্রমী, আপনার কাছে অনেক কিছু শেখার আছে, থ্যাংক ইউ সো মাচ। নট অনলি মি, আপনার যারাই আমরা না, যারা আমরা ওয়ার্কিং লেডি আছে বিভিন্ন সেক্টরে, সেটা একটা একজন কর্মজীবী নারী যারা আছেন, সেটা একজন চাকরিজীবী হইতে পারে, একজন মানে ব্যবসায়ী হইতে পারে, একজন ফ্রিল্যান্সার হইতে পারে, যে নারীরা যে প্রফেশনে আছে, কিছু মানুষ আছে না, মানে মানে নারীদেরকে, কর্মজীবী নারীদেরকে হিংসা করা হয়েছে তাদের কাম, বুঝছেন? আর এদেরকে ধৈর্য আমার কাছে পাঠায় দাও। এই হচ্ছে দেখেন আপনার, ওয়াও এটা কি যে সুন্দর। আসলে বেসিক্যালি এটা হচ্ছে আপনার 2 পিস আসে ইন্ডিয়া থেকে। এটার কালারটা এত সোবার, এত এলিগেন্ট একটা কালার, ওয়াও দিস ইজ সো এলিগেন্ট। লুক, অনেক সুন্দর, দেখেন খুবই এলিগেন্ট একটা কালার, এত নাইস একটা কালার, সাচ এ লাভলি ওয়ান। এটা হচ্ছে আপনার এরকম সুন্দর করে কাতানো ওয়ার্ক করা, আর এটা হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ। ওয়াও কি সুন্দর না। এন্ড দ্য প্রাইস ইজ অনলি 4 পিস। এটা 4 পিস, আমরা এটা 2 পিস আসে, আমরা এটার সাথে সালোয়ার এবং ইনারের কাপড় দিয়ে দিচ্ছি, সালোয়ার এবং ইনারের কাপড় দিয়ে দিচ্ছি। এটা 4500 টাকা ছিল, আমরা ডিসকাউন্টে কত দিচ্ছি? 2180 টাকায়। 4500 টাকার ড্রেস 2180 টাকায়। AI মাহাদি লাভ দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমিনা বেগম আলহামদুলিল্লাহ 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 আপু, থ্যাংক ইউ সো মাচ। অনেকে আমাকে অনেক সময় বলে, ও তোমার অনেক অহংকার, তোমার অনেক অহংকার, তোমার অনেক অহংকার, তুমি মানুষকে ছোট করে কথা বলো, চাকর বাকর বলো। ভাই আমি তো সবাইকে বলি না, যারা এসে আমাকে ফালতু কমেন্ট করে আমি তাদেরকে বলি। অ্যান্ড অহংকার ওই অর্থে অহংকার না যে আমি অহংকারী মানুষ না, বাট হ্যাঁ যার সাথে অহংকার দেখাইতে হয় তার সাথে আমি অহংকার দেখাই। এবং অহংকারটা আমি বাপের পয়সাও দেখাই না, আমার জামাই পয়সাও দেখাই না, নিজের পয়সায় দেখাই, নিজের কষ্ট করে নিজের যোগ্যতা নিয়ে অহংকার দেখাই, টাকা পয়সা নিয়ে না, নিজের কোয়ালিটি, নিজের অ্যাবিলিটি, নিজের কোয়ালিটি নিয়ে অহংকার দেখায়। বিকজ এই জায়গাটা আমি তৈরি করছি, তো কেউ এসে আমার একটা ফালতু কমেন্ট করে দিবে আর আমি সেটা হজম করে নিব কেন? ওয়াই? ফারজান আক্তার কেমন আছেন? ও আচ্ছা, আপনি ফারজানা মিমি না, পুলিশ প্লাজায় কেক নিয়ে আসছিলেন, থ্যাংক ইউ সো মাচ। আজমেরি অনন্যা, হ্যালো তরি আপু, হ্যালো জিয়ার আপু। আমেনা বেগম মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। রাজশাহীতে একটা শোরুমে তোমাকে দেখা লোভে যাবো, আর একটি করে ড্রেস আনবো। রাজশাহীতে শোরুম দিব, সোনিয়া বিনতে শেখ, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা দেখেন আপনার খুব সুন্দর একটা দিল্লি বুটিক্সের কালেকশন, যারা এরকম পিওর দিল্লি বুটিক্স কালেকশন পছন্দ করেন, এইরকম পুরোটা কাজ করা থাকবে। দেখছেন এটার কাজটা পুরো চিকচিক করতেছে, এমব্রয়ডারির উপরে কাটচুপির কাজ করা, এত নাইস আর এত সোবার একটা কালার। যারা এরকম দামি দিল্লি বুটিক্সের কালেকশন পছন্দ করেন, ইউ ক্যান সি, ও ওয়াও, হিয়ার ইজ ইউর বিউটিফুল ড্রেস, কি সুন্দর। তোমার লাইভ না দেখলে আমার ঘুম আসে না। শান্তা পাউল, এটার মধ্যে সিঁদুর লাল হবে কোনটার মধ্যে আপু? তোমার লাইভ না দেখলে ঘুম আসে না। জোসনা বানো, ও রিয়েলি, থ্যাংক ইউ সো মাচ। রাকি ইসলাম, আমার কমেন্ট পড়া নেই যে কমেন্ট পড়ে ফেলেছি। ওয়াও, এই ড্রেসটা অনেক সুন্দর। এই দিল্লি বুটিক্সের কালেকশনটা জাস্ট দেখেন, ইউ ক্যান সি, ও মাই গড, ও গড, এটা কি সুন্দর। দেখেন চুপির কাজ করা আছে, অনেক সুন্দর। আরে মামুন লাইলাকে নিয়ে আমি কি বলবো, আমি তো, আপনারা মজা নিতেছেন, আমিও মজা নিতেছি, মজা পাইতেছি, দেখতেছি ফেসবুকে, ভালো লাগতেছে, আমি কি বলবো তাদেরকে নিয়ে। আমেনা বেগম, তোমার স্ট্রিট কাট কথা, আমার খুব স্ট্রিট কাট কথা খুব ভালো লাগে, আচ্ছা থ্যাংক ইউ। নীল আকাশ, কেমন আছো? ভালো আছি, তুমি মেয়ে জাতির আইডল, আপনি মেয়ে জাতির আইডল। রিহান উদ্দিন রাফসান, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, হিয়ার ইজ ইউর বিউটিফুল কালেকশন, ইউ নো, এটা অনেক সুন্দর একটা ড্রেস। ও, এইটা হচ্ছে একটা দোপাট্টা, লুক
দিস ইজ ইয়োর বিউটিফুল দোপাট্টা, বিউটিফুল ড্রেস। কালারটা এত এলিগেন্ট, এত সুন্দর পশ একটা কালার, দেখেন খুব সুন্দর একটা ড্রেস, খুব সুন্দর দোপাট্টা। অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ। দিস ইজ ইয়োর বিউটিফুল 4 piece কালেকশন অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি কত টাকা আমি বলে দিচ্ছি। এটার মধ্যে আমরা আরও একটা কালার দেখাবো, জাস্ট আমি দেখাই দিই। 1-2 পিস করে যে ড্রেসগুলো ছিল আমি দেখাই দিচ্ছি। মিস এনি লিখেছে তোমাকে এত ভালো লাগে কেন? ও রিয়েলি, থ্যাংক ইউ সো মাচ। কালো চশমাটা নেই, বাইরে কি রাত হয়ে গেছে কেন? কালো চশমা কি ভেঙে গেছে বেবি? তোমার আগের ফেসটা কিউট ছিল, বাট এখন বাজে লাগে। আই কি উত্তম আপনার আমনের আমারে বাজে লাগে, আই কি উত্তম কোন? আপনার জন্য তো আমার ফেস না, আমার জন্য আমার ফেস। আর সব ব্লেম মার্কে কমেন্ট আমাকে করেন না। হ্যাঁ, কেন সার্জারি করে ফেসটা নষ্ট করছে? আপনি দেখছেন আমি সার্জারি করছি ফেসে? হাউ ডিয়ার ইউ? সব ফালতু ফালতু কমেন্ট কেন বলে? আপনি দেখছেন আমার ফেসে আমি কোনো সার্জারি করছি? আমি 68 কেজি থেকে 52 কেজিতে আসছি, বুঝতে পারেন? কোথায় 68 কেজি আর কোথায় 52 কেজি, মাঝখানে আমি 50-তে নেমে গেছিলাম, তাই না? গত মাসে আমি 50-এ নেমে গেছিলাম, এখন আবার আমি 2 কেজি ওয়েট গেইন করছি। তো এই ফালতু কমেন্ট কেন করেন জুতার বাড়ি খাওয়ার জন্য? গেট আউট। আপনি কোথায় দেখছেন আমি সার্জারি করছি? শয়তানের খেতা বালিশ গুলো কারা? ওয়াও, এটা অনেক সুন্দর। জিজ্ঞাসা করতো মিরাজ আর হি আসছে নাকি? ওয়াও, এটা দিল্লি বুটিক্সের আরেকটা নাইস একটা কালেকশন। দিল্লি বুটিক্সের আরেকটা সুন্দর একটা কালেকশন, অনেক জোস। ফারজান আক্তার আপু, আমি আপনার ফ্যান হয়ে গেছি, মাশাআল্লাহ, এত ভালো আপনি। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আপনি অনেক ভালো, অনেক সুইট একটা মেয়ে, মাশাআল্লাহ। এটা খুবই সুন্দর। আপনার রেসপন্স কেমন পাইছেন আমাকে জানান তো। অনেক জোস, এরকম নাইসলি এমব্রয়ডারি করা, কাটচুপির কাজ করা, সিকোয়েন্সের কাজ করা, কাটচুপির কাজ করে পাইপ বসানো, এরকম খুবই সুন্দর একটা কালার। ফ্যাব্রিকটা হচ্ছে ক্র্যাপ শিফনের মধ্যে। কি হয়েছে ওর আসছে? તમે આપ નહીં કોઈ আমি মোবাইল দিছি মানে স্যার আপনি কল কমাই বুঝে নাই কি? ওকে ওকে, অসুবিধা নাই। হিয়ার মিরাজ আসছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো তো মিরাজকে ফোন দিয়ে কোথায় আছে, কত দূর জিজ্ঞাসা করে, ম্যাডাম জিজ্ঞাসা করতে হচ্ছে। ওকে, এই হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ 4 পিস। অ্যান্ড এটা হচ্ছে আপনার দোপাট্টা। যারা দিল্লি বুটিক্সের দামি কালেকশন পছন্দ করেন, যারা এরকম, এটার আগে আমি আরেকটা ডিজাইন দেখেছি, যারা এরকম দামি ড্রেস পছন্দ করেন, এটাকে কত টাকায় নেবেন বলেন? অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা দোপাট্টা। মানুষের আজাইরা কথায় তো আমি কান দিই না, মানুষের কান আমি ফাটাই দিই। এটা জানসাইফ আপু, এটার প্রাইস কত? 6,500 করেছিল ফার্স্টে, বাট এখন হচ্ছে 3,850 করে, 3,850 করে। অনেক সুন্দর। দিস ইজ ইয়োর বিউটিফুল 4 পিস কালেকশন। ওদেরকে জুতার বাড়ি খাইতে লজ্জা করে না, বারবার জুতার বাড়ি খাওয়ার জন্য আসে আমেনা বেগম। একদম এদের কোনো লজ্জা নাই, জাস্ট আমাকে জেলাস করে, জেলাস পিপল। আমি সিভি জমা দিছেন? আচ্ছা, মিরপুরে তো আমাদের কোনো খালি নেই। শাশুড়ি, আমার শাশুড়ি তোমাকে অনেক পছন্দ করে, মনীষা আক্তার নিধি, থ্যাংক ইউ। নুজাইরা হাওলাদার, আমাকে ক্লান্ত লাগতেছে না? আমি একদমই আজকে ক্লান্ত না। গেট আউট বলার ধরনটা দারুণ। উম্মে হাবিবা, হ্যাঁ আমি খুব সুন্দর গেট আউট বলি। গেট আউট। এটা কি করবো? ওকে ওকে ওকে, লাইভের জন্য আমরা লাইভ প্রেজেন্টার অনলি মেয়ে নিব, আবার কোনো বেড়া মানুষ আসেন না। জাস্ট কিডিং। আমরা তো মিরপুরের জন্য আমরা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেই নাই। আপনি কি এমন কিছু দেখেছেন? মানুষের সমস্যা ক্লিয়ার, কাপড় দেখতে আসতো আর কিনতে ওইটাকে দেখি, কে কি করছে ওটা নিয়ে সবাই ব্যস্ত। সঞ্জিতা জিহান, হ্যাঁ আমার ঠোঁট মোটা না চিকন, আমি সার্জারি করছি কি করি নাই, এদের কি আপু বলেন তো? ধরেন আমি সার্জারি করছি, আমার সারা গায়ে সার্জারি করছে, আপনাদের কোনো সমস্যা আছে? আপনার বাপের টাকাতে করছে, আপনার জামাইয়ের টাকা দিয়ে করছি, কি সমস্যা? খুবই বিরক্তিকর লাগে, মানে আপনার জামাই টাকাতে করছি, ও আচ্ছা আপনার জামাই আমাকে ব্যাংকে টাকা পাঠাই দিয়েছিল তো আপনার জামাই টাকা দিয়ে করছি। আপু আলহামদুলিল্লাহ রেসপন্স অনেক ভালো ছিল, সবকিছু আপনার জন্য আল্লাহর রহমত ছিল আপু, আপনার জন্য কিছু করতে পারলে অনেক ভালো লাগতো। আরে আমি তো, আমার তো আফসোস লাগছে যে আপনি পরে আসছেন, যাই হোক থ্যাংক ইউ।
আপু ফেসবুকে কি হচ্ছে বলতে ঘেন্না লাগে, তবে তোমাকে খুব ভালো লাগে। টক্সিক বিষয়ে ডিকশনারিতে রেখো না, যেটা তোমার ব্রেনে এফেক্ট করে। আমার ডিকশনারি দেখতে খালি হাহা হি হি হাহা হি 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 হি। আমার মনের মধ্যে যেটা আছে আমি চাটাং চাটাং করে মানুষকে বলে দিই, আমার মনের ঝাল মিটতে যায়। কেউ যদি আমার এসে ফালতু কমেন্ট করে, আমি ওর 5টা ফালতু কথা শোনাই দিই, তারপরে আমার মনের ঝাল মিটতে যায়, আমার ব্রেনটা একদম শান্তিতে থাকে। ওকে, সো আমরা এই সুন্দর ড্রেসটা এখন দেখাবো। ওয়াও, এই ড্রেসটা দেখে নাকি সবার ঘুম উড়ে গেছে। এত সুন্দর ড্রেস, আর সবাই বলে আপু তুমি এত কম প্রাইসে দিছো। ইয়েস, এত কম প্রাইসে দিছে। এটা স্লিভসটা কি সুন্দর, জাস্ট লুক। অনেক সুন্দর একটা হাতের ডিজাইনটা এরকম নাইসলি কাটচুপির কাজ করা। আপনার কাটচুপির কাজ তো হাতে করা হয়, আপনারা জানেন। ওয়াও, এটা হচ্ছে দেখেন নেকটা এরকম কাটচুপির কাজ করা, একদম নিচ পর্যন্ত এরকম কাটচুপির কাজ করা। সাচ এ লাভলি ওয়ান। অ্যান্ড এই ড্রেসটা 2টা কালার। আমার পরা ড্রেসটাই আপু আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইয়েস, অ্যান্ড এটা হচ্ছে পুরো ফ্রি সাইজ। কামিজটা হচ্ছে স্টিচ করা থাকবে। আপনাকে হচ্ছে এটাকে কি করতে হবে আপু, আপনাকে এটা নিজের সাইজ মতো করে নিতে হবে। ওয়াও, এটা হচ্ছে আপনার বিউটিফুল স্লিভস। হিয়ার ইউ ক্যান সি বিউটিফুল একটা স্লিভস। এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন। সামিয়া ইসলাম, কিশোরগঞ্জের মেয়ে। ও রিয়েলি, থ্যাংক ইউ সো মাচ। এটা যদি কারো লাগে সেটাকে নেন। অ্যান্ড দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা, ডলার ওয়ার্ক করা, খুব সুন্দর একটা দোপাট্টা। অ্যান্ড দোপাট্টার চারদিকে এরকম করে দেখেন সিকোয়েন্সের একটা লেস লাগানো আছে। অ্যান্ড দোপাট্টার মধ্যে অলসো এরকম ট্রেসও করা আছে। খুবই সুন্দর একটা ড্রেস, খুবই সুন্দর একটা দোপাট্টা। আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, একদমই পুরো ড্রেসটা দোপাট্টা সবকিছু সিল্কের মধ্যে। যার যার এটা পছন্দ হচ্ছে। বডি কত আছে 50, অ্যান্ড লং আছে 42, বডি আছে 50। এটা তো অ্যাজ ইট ইজ একদম এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি, অ্যাজ ইট ইজ সেম টু সেম। এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন। কলকাতা আসলে বলো, দেখা করতে চাই। লাভ ফ্রম ইন্ডিয়া, 3 ইয়ার্স ধরে তোমায় দেখি। জিনিয়া আফরিন, আমি তো কলকাতা একটা বিয়েই করতে চাই পারলে। জাস্ট কিডিং, মানে কেউ আবার এটা নিয়ে মজা করেন না, মানে সিরিয়াসলি নিয়ে না। জাস্ট আমি ছোটবেলায় চাইতাম যে আমি ইন্ডিয়া বিয়ে করবো ছোটবেলায়। বাই দ্য ওয়ে, জাস্ট কিডিং। বিকজ আমি তখন ছোটবেলায় দেবের মুভি দেখতাম, আর আমার দেবকে খুব ভালো লাগতো, যেন আমি ইন্ডিয়া বিয়ে করবো। জাস্ট কিডিং। এই হচ্ছে আপনারা দেখেন সালোয়ারের কাপড়, এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা। আর ইমরান হাশমির আমার খুব পছন্দ ছিল। শাহরুখ খান, তারপরে ঋত্বিক রোশন, তারপর সালমান খানও। রিয়াদ বলতেছে ম্যাডাম ভিডিও হইতেছে, আপনি এত কথা বলেন না তো। রিয়াদ খুব বিরক্ত হইতেছে। বাই দ্য ওয়ে, সো এই হচ্ছে আপনার দেখেন দোপাট্টা, অনেক সুন্দর। ওয়াও, এক্স্যাক্টলি আমার পরা ড্রেসের দোপাট্টা। এটা খুবই সুন্দর একটা ড্রেস, খুবই সুন্দর একটা দোপাট্টা। বডি আছে 50, ফ্রি সাইজ, লম্বা 42। যার কমানো লাগে সে কমাই নেবেন। এবং এত সস্তা এই ড্রেস, মাত্র 1680 টাকায়। টোটালি আনবিলিভেবল, অনলি 1680 টাকায়। দেখেন দেখেন একটা কাজের ফিনিশিংটা দেখেন, খুবই সুন্দর। থ্যাংক ইউ। কক্সবাজার একটা শোরুম দাও। আসমা সারা, ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন যেন দিতে পারে। আপনি অনেক ভালো মনের একজন মানুষ, আপনার সাথে দেখা না হলে বুঝতে পারতাম না আপনাকে অনেক ভালো লাগে। মিষ্টি খাতুন, আমার হচ্ছে 2টা ক্যারেক্টার। আমার অনলাইনে একটা ক্যারেক্টার, রিয়েল লাইফে আরেকটা। মানে আমি 2টা ক্যারেক্টার প্লে করি। অনলাইনে আমি অনেক স্ট্রং, আর আমি অনেক ঠেড়া, অনেক কড়া একটা মানুষ। আর আমি বাস্তব জীবনে অনেক হাম্বল থাকার ট্রাই করি, বা আমি অনেক হাম্বল, বা আমি মানে মানুষকে খুব মানে স্মুথলি ডিল করার ট্রাই করি। এখন আমাকে অনেকে কোয়েশ্চেন করবেন, তাহলে আপনি বাস্তবে একরকম, অনলাইন এরকম ঠেড়া কেন? দেখেন, আমি যেই জায়গাটায় বিজনেস করি বা আমি যে প্ল্যাটফর্মে কাজ করি, এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, তাই না? ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম। সো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বা সামাজিক পরিপ্রেক্ষিতে এই প্ল্যাটফর্মে একটা মেয়েকে, যদিও বাংলাদেশের প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্রত্যেকটা সেক্টরে একটা মেয়েকে এস্টাবলিশড হওয়া অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়, যেটা প্রত্যেকটা কর্মজীবী নারী জানে। বাংলাদেশের প্রত্যেকটা কর্মজীবী নারীরা তার কলিগ দ্বারা হ্যারাসমেন্ট হয়। কর্মজীবী নারীরা বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্টের শিকার। কে আসছে? ইয়া মিরাজ, আচ্ছা আমি আসতেছি দিবি। সো আর আমি যে প্ল্যাটফর্মে কাজ করি, আমি যদি স্ট্রং না হই, এই যে সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ এত নোংরামি করে, এটা টলারেট করা ইটস টু ডিফিকাল্ট। সো এই জন্য আমাকে অনেক স্ট্রং থাকতে হয়। আর আমি যদি স্ট্রংলি এগুলা ডিল করতে না পারতাম, তাহলে আমি আজকে এখানে দাঁড়ায় কথা বলতে পারতাম না। সো এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। যারা দেখতেছেন, ইয়া করো। আর দেখাবো না, এটা দেখাই দিই। এই ম্যারুন কালার ড্রেসটা তো দেখাই দিই। এটা দেখে আসতেছি, আর 2টা ড্রেস দেখে আসতেছি। এই অফিসার আসছে,
এটা হচ্ছে খুবই সুন্দর একটা ম্যারুন কালার, সাচ এ লাভলি ওয়ান, such a lovely one. ম্যারুন কালার দেখেন, খুব সুন্দর একটা দিল্লি বুটিক্সের কালেকশন, গর্জিয়াস ওয়ান, খুবই সুন্দর। সো এই দেশে একটা মেয়ে যখন পাবলিকলি কাজ করবে, পাবলিক ডিল করবে, তখন মেয়েটা যদি স্ট্রং না হয়, মানুষ তাকে পাড়ায়া ধরবে, তার চরিত্রের কোনো কিছু যখন না পারবে, তখন মেয়েটার চরিত্রের উপর দাগ লাগাই দেবেন। এটা খুবই ইজি। দুনিয়াতে যা কিছুই হোক, মানে যত দোষ দ্বন্দ্ব দোষ সবসময় অলওয়েজ মেয়েদের হয়। এবং কি রিজন? চরিত্র। মেয়েদের চরিত্রের দিকে আঙ্গুল তুলতেই হবে। সো আমি যদি এত স্ট্রং না হইতাম, তাহলে আমি এই জায়গাটা বিলং করতে পারতাম না, এই জায়গাটা আমি আসতে পারতাম না। এত যতটুকুনি আল্লাহ আমাকে দিয়েছে, যতটুকু মানে মানে আমি করতে পারছি আমার লাইফে, বা যতটুকু আমি আসছি এখন পর্যন্ত, আমি এই জায়গাটা আসতে পারতাম না যদি আমার অনলাইন ক্যারেক্টারটা যদি এরকম ঠ্যাডা আর এরকম স্ট্রং না হইতো। তাহলে এই যে মানুষ আমাকে আমার বুড়া বেটার বউ, বুড়া বেটা বিয়া করছো, জামাইয়ের টাকা দিয়ে করছো, জামাইয়ের টাকা দিয়ে করছো, বুড়া বেটা বুড়া বেটা বুড়া বেটা, লোভি লোভি লোভি, এসব শুনতে শুনতে আমার এতদিনে কমাই চলে যাওয়ার কথা ছিল। বাট শুধুমাত্র আমার এই স্ট্রং মেন্টালিটি এবং এই চ্যালেঞ্জিং মেন্টালিটির জন্য আমি এখানে ঠিক আছে। বুঝতে পারছেন? আমাকে যদি কেউ একটা ঢিল দেয়, ওরা আমি একটা লাথি মারি, জাস্ট স্ট্রেট। আমি নিজে থেকে কাউরে খুঁচাইতেও যাই না, লড়াইতেও যাই না, কারোর সাথে আমার কোনো কিছু নাই। বাট কেউ যদি পায়ের উপর পা লাগায়া, গায়ের উপর গা লাগায়া ঝগড়া করতে আসে, তারা আমি দুইটা জাস্ট লাথি মারি। ডিভোর্সি মেয়ে কি খুব খারাপ? ডিভোর্সি মেয়ে খুব খারাপ কেন হবে? ডিভোর্সের জন্য কি শুধুমাত্র মেয়েদের দোষ থাকে? ছেলেদের দোষ থাকে, ছেলের ফ্যামিলির দোষ থাকে, অনেক রকমের সমস্যা থাকে। সো সেই কথা আমি নাই যাই। ও আর একটা বিষয়, আর আমাদের দেশে তো কোনো মেয়ের যদি ডিভোর্স হয়, তার মানে মেয়েটাই দেয়। একটা মেয়ের যদি ডিভোর্স হয়, তার মানে কোনো না মানুষ কোনো না কোনোভাবে ঘুরায়া পেঁচায় ওই মেয়েটা দায়ী। কি কারণে ডিভোর্স হচ্ছে? ও জানুক আর না যোগ, ও মনে হয় মেয়েটার তো চরিত্র খারাপের জন্য ডিভোর্স হচ্ছে। ডিভোর্স হওয়া মানে মেয়েটার সমস্যা, ডিভোর্স হওয়া মানে মেয়েটার সমস্যা। আবার ডিভোর্সি মেয়েকে একটা ডিভোর্সি ছেলেকে একটা সিঙ্গেল মেয়ে বিয়ে করতে পারবে, কিন্তু একটা ডিভোর্সি মেয়েকে যদি একটা সিঙ্গেল ছেলে বিয়ে করে, তখন সমাজের মানুষ 500টা কথা শোনায়। সো আমাদের সমাজটা লাইক এরকম। সো আপনার জাজ করবে, ও নিজের মনের মতো করে জাজ করে ফেলবে। সো এইসব মানুষকে পিটাইয়া একদম অনলাইন জুতার বাড়ি দিয়া সোজা করার জন্য আই এম হিয়ার। একটা ইয়াং ছেলে ধরেন, একটা ডিভোর্সি মেয়েকে, একটা ইয়াং ডিভোর্সি মেয়েকে ধরেন বিয়ে করলো, বাস। আবার বাচ্চাওয়ালা একটা মেয়েকে যদি বিয়ে করলো, বাস, তুমি আনম্যারিড ছেলে, তুমি কেন একটা ডিভোর্সি বাচ্চাওয়ালা মেয়েকে বিয়ে করছো? অথচ একটা বাচ্চাওয়ালা পুরুষ মানুষকে, ডিভোর্সি একটা পুরুষ মানুষকে যদি একটা ইয়াং একটা সিঙ্গেল মেয়ে যদি বিয়ে করে, তাতে কোনো অসুবিধা নেই। বাট মেয়েদের ক্ষেত্রে সব কিছুতে অসুবিধা, যত দোষ নন্দ ঘোষ। এটা যদি কারো লাগে অলওয়েজ। আর যদি একটা মেয়েরা কোনোভাবে না আটকাইতে পারে, তার মানে তোমার চরিত্রের সমস্যা। ও আচ্ছা, তোমার চরিত্র মানুষের। তাই একটা মেয়ে চরিত্র খারাপ করার জন্য কার কাছে যায়? বেড়া মানুষের কাছে যায়। তাহলে পুরুষ মানুষদের, মানে আমি সবার কথা বলতেছি না, তাহলে আপনারা যে শুধুমাত্র মেয়েদেরকে দোষান, তাহলে এই যে পুরুষ মানুষকে যে দোষান না, তাহলে একটা মেয়ের চরিত্র খারাপটা হয় কার কাছে যায়? তার মানে সমান দোষী হয়। আপনারা কেন মেয়েদেরকে অলওয়েজ দোষান? এটা যদি কারো লাগে, সেটাকে নিয়ে নেবেন। অনেক জোস, অনেক জোস একটা ড্রেস, জোস একটা দোপাট্টা, একদম পিওর অরিজিনাল দিল্লি বুটিক্স ফ্যাব্রিক্স হচ্ছে জিমেচু, সারোস্কি স্টোন বসানো, এমব্রয়ডারি করা, সালোয়ার ইনারের কাপড় সহ। অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি 5500 টাকা। অ্যান্ড বাঙালি কথা বেশি বলে বুঝে কম, চিল্লাই রটাই বেশি। এক্স্যাক্টলি ইসরাত জাহান সাইফা। কত বলো তো ওটা? ফেক আইডি থেকে ড্রেসের ছবি পাঠায়, ব্লক করে দেন, আমার কিছু করার নেই। ফেক আইডি নিয়ে একটা মেয়ে নিজের পরিবার ছেড়ে জামাইয়ের বাড়িতে যায়, সব কিছু ত্যাগ করে, আর মেয়ের বদনাম হয়। এর থেকে বড় কষ্ট আর হয় না দুনিয়াতে। সঞ্জিতা জাহান। এক্স্যাক্টলি। আর সবসময় মেয়েদের দোষ। একটা মেয়ের ডিভোর্স হলে মানে তোমার দোষ, মানে তুমি কিছু একটা করছো, এই জন্য তোমার ডিভোর্স হচ্ছে। ভাই, একটা মেয়ের ডিভোর্স হওয়ার জন্য তার হাজব্যান্ড দায়ী হতে পারে, হাজব্যান্ডের ফ্যামিলি দায়ী হতে পারে, অনেক কিছু হতে পারে। আবার একটা বাচ্চাওয়ালা মেয়েকে, ধরেন একটা ডিভোর্সি সিঙ্গেল মাদারকে বিয়ে করার সময় একটা আনম্যারিড ছেলে বিয়ে করতে পারবে না, কারণ সমাজকেই অ্যাকসেপ্ট করবে না। যদি একটা আনম্যারিড ছেলে যে সালমান মুক্তাদির মতো সাহস করে যদি বিয়ে করে, তাহলে মানুষ এটা নিয়ে ট্রল করে। এটা প্রাইস কত? আমি অনেক অ্যাপ্রিশিয়েট করি সালমান মুক্তাদিকে। 3850 টাকা। 5500 টাকা ড্রেস, 3850 টাকা, সালোয়ারের কাপড় সহ। অ্যান্ড বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। সবাইকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।